না দেখালেই না, একদমই চলবে না। তাই লাস্ট মোমেন্টে মানে টাইমই করে উঠতে পারছিলাম না, আজকে অল্প একটু টাইম বের করেছি, ভাবলাম ফটাফট তোমাদের সঙ্গে আমার পুজো শপিং শেয়ার করে ফেলি। হ্যাঁ, সব যার জন্য মানে যাদের গিফট আইটেম যাদের দেবো সেগুলো সেভাবে দেখাচ্ছি না, সেগুলো কিছু কিছু দেওয়া হয়ে গেছে, কিছু কিছু দেবো, বাট সেগুলো দেখাবো না। হ্যাঁ, গিফট আইটেমের মধ্যে মায়েরটা তো আর গিফট হয় না, সেই জন্য আমার মায়ের জন্য কী কিনেছি সেটা দেখাবো, সেটা দিতে যাব। মানে মনে হচ্ছে ষষ্ঠীর দিনই যেতে হবে, তার আগে হয়ে উঠবে না, সেই কারণে মায়েরটা রয়েছে, মায়েরটা দেখিয়ে দেবো তোমাদের। সো চলো তাহলে আমার পুজোর শপিং দেখানো যাক তোমাদের, কী কী কিনেছি। এবার আমি কি ট্রেন্ডে চলছে সেই অনুযায়ী আমি কি কিনেছি। চলো তাহলে স্টার্ট করা যাক। খুব বেশি ব্লগটা খুব বেশি বড় করবো না, ছোটোর মধ্যেই রাখবো। প্রথমটা অনেক মানে বক বক করে ফেললাম। একটা খুব সুন্দর একটা চুড়িদারই বলতে পারো, কারণ ইয়েটা প্যান্টটা যদি এর সঙ্গে নেই, তবে আমি প্যান্ট তো পেয়ার আপ করবই। আর ওড়নাটা যেটা দিয়েছে হোয়াইট কালারের ওড়না দিয়েছে, তবে এর সঙ্গে একটু অন্য কালারেরও ওড়না নিলে বেশি ভাইব্রেন্ট হবে, ব্যাপারটা ভালো লাগবে। আবার যেখানটা ধরো দিনের বেলা কোনো প্রোগ্রামে পড়লে তখন হোয়াইট ওড়নাটাও চলবে। এইটা কিছুই না, এটা ভীষণ মানে মোটামুটি সবার কাছেই ভীষণ পরিচিত একটা, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তোমার চিকেন কারি কাজের একটা কি বলে আনারকালি সালওয়ার স্যুট, খুব সুন্দর। মানে কাপড়টাও যেমন ভীষণ সুন্দর, তেমন তোমার ইয়েটাও ভালো, কাজটা একদম পুরোটা, মানে সামনে পেছনে বলে আলাদা কিছু নেই, দুই সাইডে পুরোটা কাজ করা। আর দামানের কাজটা এরকমভাবে কাজ করা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইটা নিয়ে নিয়েছি ফ্লিপকার্ট থেকে আমার নিজের জন্য। এটা হয়ে গেল। ড্রেসগুলো আগে দেখিয়ে নিই, তারপরে আমি যাব শাড়িতে। এরপরে যেটা, সেটাও আমার ভীষণ 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 ফেভারিট একটা জিনিস। এটা আমি এবার ফার্স্ট টাইম আমি এই বুটিকের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারলাম, যার জন্য আমার ভীষণ ভালো লাগছে। পুরো বুটিক কনসেপ্টেই জিনিসগুলো খুব সুন্দর বানায়, আর বিশেষ করে গামছা দিয়ে কাজগুলো হয়। এটা শান্তিনিকেতনের একটা বুটিক, সেখান থেকে আমি নিয়েছি একটা আফগানি কোয়ার্ড সেট। হ্যাঁ, আর কোয়ার্ড সেট জানোই, আমি বললামই লেটেস্ট যেগুলো ট্রেন্ডে যাচ্ছে সেগুলো নিয়ে আজকে দেখাবো, বা সেরকম ধরনের জিনিসই আমি নিয়েছি। তো কোয়ার্ড সেট এবার ভীষণ ট্রেন্ডিং, তা আমি একটা আফগানি কোয়ার্ড সেট নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে তোমার, দাঁড়াও দেখায়, এটা হচ্ছে শার্টটা, এটা শার্ট, এরকম শার্ট, আর এটা হচ্ছে আফগানি প্যান্ট। আফগানি প্যান্ট যে টাইপের হয় ওই টাইপের প্যান্ট। এখন এখন ঠিকঠাক বুঝতে পারবা না, তবে এটা হচ্ছে আফগানি প্যান্ট আর শার্টের কোয়ার্ড সেট। আমি না একটা কাজ করবো, মধ্যেখানে একটু বলে রাখি, পুজোর সময় তোমার কোথায় কি পুজো হচ্ছে সেইভাবে যদি দেখাতে যায় ভীষণ বোরিং হয়ে যায়। আর সেরকম ধরনের ব্লগ এখন থেকেই অনেকে করা আরম্ভ করে দিয়েছে, যার জন্য সেরকম ধরনের ব্লগ করে তোমাদের একদম বোর করব না। আমি জাস্ট যেদিন যে ড্রেসটা পরবো, পুরো ড্রেসটার ডিটেলসটা তোমরা তো আগের থেকে দেখেই নিচ্ছে এই ব্লগটা আমি কী কী দেখাচ্ছি, আর যেদিন যে ড্রেসটা পরবো সেই ড্রেসটার ফুল ডিটেলস তোমাদের দিয়ে দেবো, বা আমাকে পরে কেমন লাগছে তখন তোমরা কমেন্টে আমাকে জানিও। সো এটা চলে গেল 2 নম্বর। এবার দেখাবো 3 নম্বর ড্রেসটা। মানে আমি বললাম না, এই বুটিকের সঙ্গে নিজে যুক্ত হতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। মানে যুক্ত হওয়া মিনস আমি এটা বলছি না যে ওদের সঙ্গে আমি কোনো কোলাবোরেশনে গেছি বা কোনো ওদের কোনো কাজ করছি বা কিছু, সেটা না। ওদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আমি নিজেকে ভীষণ, আমার নিজের খুব ভালো লাগছে, কারণ জিনিসটা আমার টেস্টের সঙ্গে ভীষণভাবে যায়। সো সেরকমই আর একটা ড্রেস, এইটা দেখতে পাচ্ছ, গামছা দিয়েই কিন্তু এই ড্রেসটাও তাই। এই ড্রেসটা তোমরা মানে ওইটাও যেটা কোয়ার্ডসেট যেটা বললাম ওটাও তাই, না পরলে কিচ্ছু বুঝতে পারবে না, এটাও তাই, না পরলে কিচ্ছু বুঝতে পারবে না, তবুও যেটুকুনি বলে দেওয়া সেইটুকুনি। এটা হচ্ছে একটা কুর্তি, শর্ট লেন্থেরই একটা কুর্তি, গামছার কুর্তি, এটা থাকবে। আর তার সঙ্গে যেটা থাকবে টুইস্ট, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা শাড়ি কাম ধুতি। হ্যাঁ,
তা এটা না পরলে সত্যি কথাই বোঝাতে পারবো না, আমি বোঝা সম্ভব না। এটা খুব ইচ্ছা আছে অষ্টমীর দিন পরবো, তবে এবার অঞ্জলির যা মানে কখন হবে আমি কিচ্ছু জানি না এখনও, তবে খুব ইচ্ছা আছে অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় আমি এই ড্রেসটা পরবো। পরলে পারে তখন তো তোমরা দেখতেই পারবে, তখন জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখেছো, মানে ঠিক করে ভাঁজও করতে পারিনি আমি, কি অবস্থায় রেখে দিয়েছি নতুন ড্রেসটাকে। তা যাই হোক, এইটা চলে গেল। আমার আর একটা ড্রেস সব হয়ে গেছে, ড্রেসের পালা কমপ্লিট। এবার দেখাবো আমি শাড়ি। তা শাড়ির মধ্যেই আমি প্রথমে তাকে দেখিয়ে ফেলি আমার মার শাড়ি। তা মার জন্য প্রথমেই যেটা নিয়েছি, এই যে সিকো গাদওয়াল, যেগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, সেই সিকো গাদওয়াল, এই যে হোয়াইট কালার, তার সঙ্গে একদিকে সবুজ আর একদিকে তোমার কি বলে পিঙ্ক কালার, মানে রানী কালার যেটাকে আমরা বলি, সেই কালারের পাড়। এইটা হচ্ছে আমার মার শাড়ি। এই যে এটা হচ্ছে মার শাড়ি। অবশ্যই জানিও তোমরা যে কেমন লাগলো। এটা হচ্ছে মার শাড়ি, এটা গেল। আচ্ছা, মার শাড়ি আর একটা আছে, অ্যাকচুয়াল এটা দিয়েছিলাম জামাই ষষ্ঠীতে, কিন্তু মানিয়ে গেছিলো না। আমি ফলস পিকো, ব্লাউজ পিস সব রেডি করে তবে রেখে দিয়েছি, একেবারে পুজোতে দেবো। মানে মা যেহেতু পড়েছিল না, আমার কাছেই ছিল, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর মার জন্য এবার পুজোয় যেটা নিয়েছি, সেই রানী কালারেরই ছোঁয়া হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রানী কালারটা আমার কাছে খুব ফেভারিট, সেই কারণে এই যে এই শাড়িটা, ভেতরটার কালারটা এইটা একদম বিস্কিট টাইপের একটা কালার, ইক্কাল, এগুলোকে মনে হয় ইক্কাল বলে, ইক্কাল সিল্ক, সেই সিল্কের শাড়ি। এটা আঁচল, আর ওটা পুরো ভেতরটা ওই বিস্কিট টাইপের কালারের পুরো ভেতরটা। এই হচ্ছে মার শাড়ি। কতটা দেখাতে পারছি আমি সত্যি বুঝতে পারছি না, ভীষণ এক্সাইটেড আমি। তোমরা কিন্তু জানিও আমার মার শাড়িটা কেমন হয়েছে। এটা চলে গেল মার শাড়ি। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার আমার বেশি শাড়ি নিয়ে এবার আমি দুটোই শাড়ি নিয়েছি, তবে দুটো শাড়ি আমার দিলকে টুকরে দুটো। তার মধ্যে এবার যেটা এবার ভীষণভাবে ট্রেন্ডে চলছে সেটা হচ্ছে গাদওয়াল। গাদওয়ালটাও এবার কিন্তু পুজোয় ভীষণভাবে ট্রেন্ডে চলছে। আর এই গাদওয়ালটাও কিন্তু পুরো একদম সেই গোল 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 করে দুভাজ করা থাকে না, সেরকমভাবেই কিন্তু কিনেছিলাম, কিন্তু ফলস পিকো ব্লাউজ পিস বানাতে গিয়ে সব খোলা হয়ে গেছে। সেটা হচ্ছে এটা, এই যে গাদওয়াল, যেটার পাটটা এইটা, পাটটা এটা, আঁচলটা এইটা, আঁচলটা এইটা, পাটটা এটা, আর ভেতরটা তোমার এইটা, এইটা হচ্ছে ভেতরটা। কেমন লাগছে বলো, অবশ্যই জানিও। আমার তো পাড়েই আমি ফিদা, জাস্ট পাড়ের জন্যই আমি ফিদা হয়ে গেছি। আর এবছর বললাম এগুলোই কিন্তু ট্রেন্ডে চলছে, সব চেষ্টা করি একটু নতুন যেটা ভীষণভাবে ট্রেন্ডে চলে সেটাই একটু নেওয়ার। সবসময় যে হয়ে ওঠে সেটা না, তবে হয়ে গেছে ভাগ্যক্রমে। দেখেছো কী করে ফেললাম, যাক সেটাও থাক। এই যে শাড়ি, পরে আবার ঠিকঠাক করবো আমি। আর আরেকটা শাড়ি, সেটা আমার কাছে সব থেকে আমার মানে ফেভারিট শাড়ি। সেটার কারণ কি, এই শাড়িটার নামটা না, মানে আমার এত ফেভারিট শাড়ি, বাট এটার নামটা আমি একদম মিস করে গেছি, মানে ভুলে গেছি। এখন কিছুতেই মনে আসছে না, সে পেটে আসছে তো মুখে আসছে না, সেই অবস্থা। আমি মনে পড়লে আমি স্ক্রিনে নামটা অবশ্যই দিয়ে দেবো। এটাও এবার কিন্তু ভীষণ ট্রেন্ডিং, ভীষণ ট্রেন্ডে চলছে। সেটা হচ্ছে এই শাড়িটা। শাড়িটার ভেতরটা তাহলে দেখানো যাক যে কেমন, আমার কেন এত ফেভারিট শাড়ি এটা। পাটটা দেখতেই পাচ্ছ, পাটটা এটা, আঁচলটা এটা, পাড় আঁচল এটা, আর দাঁড়াও, ভেতরটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে ভেতরটা। ভেতরের কালারটা হচ্ছে ক্রিম কালার টাইপের, আর হোয়াইট ক্রিম মানে এরকম টাইপের কালার আমার কাছে ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। মানে আমার সব কিছু ছেড়ে ওই কালারগুলোতেই যেন আমার চোখ একদম আটকে যায়।
এতটাই আমার পছন্দের, মানে যে কোনো কালার আমি পছন্দ করি। আমাকে যদি কোনো ফেভারিট কালার বলা হয় তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আছেই, তা বাদেও আমার কাছে সব কালার আমি ভীষণভাবে পছন্দ করি, একটু ব্রাইট কালারগুলো। তবে এই কালার মানে হোয়াইটটা বলতে একদম মিল্কি হোয়াইটটা আমি অতটা পছন্দ করি না, মানে পছন্দ করি বাট আমাকে অতটা স্যুট করে না। একটু ক্রিম বেস কালারগুলো হলে পরে আমার খুব ভালো লাগে। সো এইটা হচ্ছে সেই শাড়িটা, দেখতে পাচ্ছ? তা যখন যখন পরবো তখন দেখতে পারবে। এই হচ্ছে আমার পূজা শপিং, এই যে থাকলো তোমাদের জন্য, তোমরা অবশ্যই জানিও। আর যেটা বলেছিলাম যে লেটেস্ট যেই দিকে ট্রেন্ডটা যাচ্ছে সেই অনুযায়ী নিজেকে সাজাতে ভীষণভাবে পছন্দ করি। সেরকমভাবে ব্লাউজগুলোও তোমাদের দেখিয়ে দেবো, যেহেতু ব্লাউজগুলো বানানো হয়ে গেছে আমার সবটা। তা ভাবছি যে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিই, তোমাদের একটা ছোটোখাটো আইডিয়া এসে যাবে। মানে সব আমার কাছ থেকেই আইডিয়া নিতে হবে এরকম কোনো ব্যাপার না, তবে আইডিয়া পেলে তো খারাপ হয় না, সেই জন্যে মানে বলা। তা যাই হোক, তোমার ব্লাউজ অনেকগুলো বানিয়েছি। এই শাড়িটা আমার অ্যানিভার্সারিতে পরেছিলাম, অ্যানিভার্সারি ব্লগটা আছে, সেখানটায় দেখে নিও। ভীষণ ভালো একটা ইক্কালি পরেছিলাম আমি, সেটার ব্লাউজটা বানানো হয়েছিল না, এবার আমি সেটার ব্লাউজটা বানিয়ে ফেলেছি। এটা হচ্ছে হাতাটা একদম গ্লাস স্লিভ, এতটা হাতা, আর তোমার এয়ার হোস্টেস গলা, পিঠে এই যে পিঠটা ওপেন, পিঠে হুক আছে, এই যে সামনেটা এই টাইপের কাটিং। এটা হচ্ছে আমার ওই ইক্কালের সঙ্গে, এটাও পুজোর মধ্যে একদিন পরে ফেলতে পারি, দেখা যাক কবে কি পরবো আমি বলতে পারছি না। তা ওইটা বানিয়ে ফেলেছিলাম। আর যেটা আমার এই শাড়িটা, সেটারই ব্লাউজ এইটা, এটা একটু পাইপিং দিয়েছি, পাইপিং দিয়ে বানানোর চেষ্টা করেছি। এটারও এয়ার হোস্টেস গলা, মানে যেটা এখন ভীষণ ট্রেন্ডিং। মানে আমি একটু ডিপ নেক, ডিপ ব্যাক এগুলো পরতে বেশি ভালোবাসি। তা আমি যাকে দিয়ে বানাই সে আমাকে বলছে কী ব্যাপার হলো, এবার তোমার সবই এয়ার হোস্টেস, বাট এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে এয়ার হোস্টেস গলা। সো এইভাবে বানিয়ে ফেলেছি এটা। আর এটার গলাটা এই দেখো, মানে একটু নিমকি প্যাটার্নের গলা, বুঝতে পেরেছো? না পড়লে বোঝা যাবে না, সেই কারণেই কিন্তু এটাতে আমি পাইপিং দিয়েছি, পাইপিং দিয়ে বানানো হয়েছে এইটা। বলো কিন্তু যে আমার ব্লাউজের ডিজাইনগুলোও তোমাদের ভালো লাগলো কিনা। আর পরে তো আমি বলেছি পুরো ডিটেলসটা দিয়ে দেবো পরে। সব হয়ে গেছে ওটা। আর এইটা হচ্ছে আমার গাদওয়ালের ব্লাউজ পিস, সেটা সামনেটা ডিপ নেক করে দিয়েছি, ডিপ নেক আছে, এয়ার হোস্টেস গলা, মানে এটা আবার এয়ার হোস্টেসটা অতটা তুলিনি, আর তার থেকে আর একটু কম তুলেছি। যাই হোক, এয়ার হোস্টেস গলা পেছনে। আর গুপুর আর সোমনাথেরটা আর আলাদা করে কিছু দেখালাম না, কারণ ছেলেদের জিনিস দেখতে গেলে বোর হয়ে যাওয়া। ওই পুজোর সময় যে ব্লগগুলো করব, যেখানে ছোট ছোট ব্লগই থাকবে, আমরা কোন দিন কেমন ড্রেস পরলাম ফুল ফ্যামিলি, সেটাই সবটা তোমাদের দেখাবো। চলো তাহলে তোমরা কে কী কিনলে জানিও। আর আমার এই এতগুলো ড্রেস শাড়ি, তার মধ্যে তোমাদের ফেভারিট কোনটা, একটা হলে সেটা, দুটো হলে সেটা, বা কোনোটাও যদি ভালো না লাগে, বা কোনটা ভালো লেগেছে সবটাই আমাকে জানিও, শেয়ার করো। চলো তাহলে টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবটাই করে নিও। তোমরা দেখছো বাট কেউ কমেন্টও করছো না, কেউ লাইকও করছো না, একটু আগাতে সাহায্য করো আমাকে। ভালো ব্লগ দেবো, তোমাদের কথা দিচ্ছি এটা আমি।